হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা পিএসসি মিসেলেনিয়াসের জন্য খুব গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার দেখব, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার্স। ঠিক আছে, এই বিষয়টা থেকে আমরা আজকে ওয়ান লাইনার গুলো করব, আর তোমরা প্রত্যেকে কিন্তু অ্যান্সার করবে এবং কত স্কোর করলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর অ্যান্সার গুলোরও করার চেষ্টা করবে। চলো, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দি ইউনাইটেড নেশনস, ইউএন। এখানে কিন্তু আমরা হেডকোয়ার্টারের সঙ্গে ফুল ফর্ম গুলোও করে ফেলবো। ঠিক আছে, ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অ্যান্সার দেখো নিউ ইয়র্ক, ইউএসএ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায়? অপশন দেখো, ওয়াশিংটন ডিসি, ইউএসএ, ব্রুসেল, বেলজিয়াম, লন্ডন, ইউকে, টোকিও, জাপান। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ওয়াশিংটন ডিসি, ইউএসএ। নেক্সট কোশ্চেন, দি ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টার্স ইজ ইন হুইচ সিটি? ওয়ার্ল্ড ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটা কোন শহরে রয়েছে? জেনেভা, সুইজারল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ইউএসএ, নিউ ইয়র্ক, ইউএসএ, লন্ডন, ইউকে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে ওয়াশিংটন ডিসি, ইউএসএ। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসি, ইউএসএ। এই যে কোশ্চেনগুলো করাচ্ছে, তোমাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, আর প্রত্যেকে কিন্তু জানিও যে আজকের কোশ্চেনগুলোর মধ্যে তুমি কত স্কোর করতে পারলে। চলো নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, এটার হেডকোয়ার্টার কোথায়? রোম, ইটালি, নিউ ইয়র্ক, ইউএসএ, জেনেভা, সুইজারল্যান্ড, বার্লিন, জার্মানি। অ্যান্সার কি হবে? প্রত্যেকে নাম্বার 4 এর এ, নাম্বার 4 এর বি, এরকম করেও কিন্তু তোমরা কমেন্টে অ্যান্সার করতে পারো। তো এটার অ্যান্সার হবে জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO, ফুল ফর্ম গুলো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, বিভিন্ন যে ওয়ার্ল্ড যে সমস্ত ইনস্টিটিউট গুলো রয়েছে একদম টপ 30 আর কি, সেখান থেকে কিন্তু আমাদের ফুল ফর্ম গুলো হয়ে যাচ্ছে যে ILO, এটার ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটার হেডকোয়ার্টার কোথায়? অপশন গুলো দেখো কি আছে, ভিয়েনা, অস্ট্রিয়া, জেনেভা, সুইজারল্যান্ড, লন্ডন, ইউকে, ব্রুসেল, বেলজিয়াম। অ্যান্সার কি হবে? জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার্স অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা তো সবাই জানে, প্যারিস, ফ্রান্স, জেনেভা, সুইজারল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ইউএসএ, লন্ডন, ইউকে। অ্যান্সার হবে কি? জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, আচ্ছা তোমাদের কিন্তু পিএসসি মিসেলেনিয়াসের জিএস পেপার ডেসক্রিপটিভ যেটা, সেটার কিন্তু ক্লাস চলছে অলরেডি। ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা এখানে 36 রয়েছে, 38টা টপিক কিন্তু আমরা কভার করে ফেলেছি। সোমবার এবং বুধবার রাত 8টা থেকে ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস উভয়ই তোমরা পাবে। বাংলা এবং ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজে, দুটো ভাষাতেই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের প্রত্যেককে বলবো একটু ভিডিওগুলো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, কারণ কিছু এমন চ্যানেল রয়েছে, আমি নাম নেব না এখানে, তারা কি করছে, আমাদের এখান থেকে নোটসটা নিচ্ছে একদম অ্যাজ ইট ইজ যেরকম রয়েছে, নিয়ে ওয়াটারমার্কটাকে রিমুভ করছে, করে সেম নোট কিন্তু আমাদের এখানে যে প্রাইস রাখা হচ্ছে তার থেকে বেশি প্রাইসে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে। ঠিক আছে, তো সেদিক থেকে কিন্তু প্রত্যেকে সাবধান হয়ে যেও। আমার কাছে স্ক্রিনশট রয়েছে, সমস্ত প্রমাণ রয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু লিগাল স্টেপ নেব এরকম ভাবে যদি শেয়ার হয়। ঠিক আছে, এরকম ভাবে যদি কপি হয়, কপি পেস্ট হয় আর কি। তো এই জন্য তোমাদেরকে বলছি তোমরা একটু ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিও, তারা যেন এই বিষয়টা নিয়ে সচেতন হয়ে যায়। হ্যাঁ, এখানে তোমাদের যে কোর্স ফিজ রয়েছে, ওয়ান টাইম পেমেন্ট 799 অনলাইন ক্লাসের, আর 599 রয়েছে শুধুমাত্র নোটসের জন্য। ঠিক আছে, এবার তারা কি করছে, এখান থেকে নোটসটা নিচ্ছে, ওয়াটারমার্ক রিমুভ করছে, করে এটার থেকে বেশি দামে কিন্তু স্টুডেন্টসদেরকে প্রোভাইড করছে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু প্রত্যেকে সচেতন হয়ে যেও। ঠিক আছে, তোমরা কিন্তু লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এগুলো পাবে। আর যদি মনে করো শুধু নোটস নেবে, তোমরা কিন্তু শুধুমাত্র নোটসও নিতে পারো, যথেষ্ট কোয়ালিটি নোটস কিন্তু প্রোভাইড করা হয়। কারণ বুঝতেই পারছো, এখান থেকে নিয়ে অন্য কাউকে প্রোভাইড করছে, তার মানে নোটসে নিশ্চয়ই কিছু কোয়ালিটি রয়েছে। তোমরা ডেমো নোটস নাও, এরকম নোটস কোথাও পাবে না। ঠিক আছে, এত ইনফরমেটিভ তোমাকে কোথাও থেকে কিছু খুঁজতে হবে না, সমস্ত কিছু তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা নোটস নাও, ডেমো নোটস নিয়ে দেখো, তোমরা ক্লাসে জয়েন করো। অলরেডি কিন্তু 38টা টপিক কিন্তু কভার করা হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের এক্সাম পর্যন্ত কিন্তু ক্লাস চলবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, বলে দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো। ঠিক আছে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? প্যারিস, ফ্রান্স, নিউ ইয়র্ক, ইউএসএ, জেনেভা, সুইজারল্যান্ড, রোম, ইটালি। তো অ্যান্সার কি হবে? প্রত্যেকে কিন্তু অ্যান্সার করবে, অ্যান্সার হবে প্যারিস, ফ্রান্স। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? প্যারিস, ফ্রান্স। নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার্স অফ ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, ইউনিসেফ।
তো দেখো এখানে কি জেনেভা সুইজারল্যান্ড, রোম ইটালি, নিউ ইয়র্ক ইউএসএ, ভিয়েনা অস্ট্রিয়া। অ্যান্সার কি হবে? নিউ ইয়র্ক ইউএসএ। Next question, the headquarter of Food and Agricultural Organization FAO. What is the full form of FAO? পরীক্ষা যদি FAO এর ফুল ফর্ম দেয়, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ঠিক আছে, এটা কোথায় রয়েছে? প্যারিস, ফ্রান্স, জেনেভা, সুইজারল্যান্ড, রোম ইটালি, ভিয়েনা অস্ট্রিয়া। সঠিক অ্যান্সার কি হবে? প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার করো। আর যদি নিজে কমেন্টে না করো, খাতাতেও করো, তাহলে কমেন্টে অবশ্যই জানিও তোমার স্কোর কত হলো। রোম ইটালি, ঠিক আছে। চলো পরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর ফুল ফর্ম কি? IAEA এটার ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অপশনগুলো কি কি আছে দেখো, ভিয়েনা অস্ট্রিয়া, ওয়াশিংটন ডিসি ইউএসএ, জেনেভা সুইজারল্যান্ড, লন্ডন ইউকে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভিয়েনা অস্ট্রিয়া, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্টারপোল। ইন্টারপোলটা কিন্তু আমরা শুনেই থাকি, ইন্টারপোল কথাটা, ইন্টারপোলের যারা কি ইন্টারন্যাশনালি পুলিশ আর কি বলতে পারো। লিওন ফ্রান্স, জেনেভা সুইজারল্যান্ড, ওয়াশিংটন ডিসি ইউএসএ, নিউ ইয়র্ক ইউএসএ। অ্যান্সার কি হবে? লিওন ফ্রান্স। ইন্টারপোল কিন্তু ফ্রান্সে রয়েছে কিন্তু এটার হেডকোয়ার্টার। আচ্ছা, ডেসক্রিপটিভের কিন্তু বাংলা ইংলিশের ব্যাচ তোমাদের লঞ্চ হয়ে গেছে। তো ডেসক্রিপটিভের জন্য যে ফিসটা রাখা হয়েছে 599, কিন্তু এখানেও কিছু ডিসকাউন্ট রয়েছে কাদের জন্য? যারা অলরেডি আমাদের কাছ থেকে বাংলা এবং ইংলিশের ডেসক্রিপটিভ নিয়েছো, ঠিক আছে, ধরো প্রতিবেদন নিয়েছো বা ইংলিশের প্রেসি নিয়েছো, ইংলিশের ট্রান্সলেশন নিয়েছো, এগুলো যারা নিয়েছো তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে। তোমরা যেই অ্যামাউন্টটা বাংলা ইংলিশ ডেসক্রিপটিভের জন্য পে করেছো সেটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে। সপ্তাহে 2 দিন করে তোমাদের নোটস প্রোভাইড করা হবে, মান্থলি 2টো করে এক্সাম নেওয়া হবে। আর কি কি পাবে দেখো, বাংলাতে সারমর্ম পেয়ে যাবে 150টা একদম পিডিএফ ফরম্যাটে, বঙ্গানুবাদ পেয়ে যাবে 250টা পিডিএফ, প্রতিবেদন রচনা 100টা, শব্দ ওয়ার্ড লিমিট অনেক বেশি থাকবে 250 থেকে 280, মিসেলেনিয়াসে যেগুলো গ্রামার সেকশন আসে, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর ইংলিশের মধ্যে তোমরা কি কি পাবে দেখো, পিকে দে সরকারের সল্ট পিডিএফ পাবে, কিসের কিসের দেখো, ট্রান্সলেশন, ঠিক আছে, 112টা ট্রান্সলেশন রয়েছে সেটা পেয়ে যাবে, 250টা প্লাস এক্সট্রা পাবে, 250টা, প্রেসি পাবে 100টা, পিকে দে সরকারের উইথ সলিউশন এগুলো কিন্তু পেয়ে যাবে, 150টা পাবে আরো এক্সট্রা উইথ সলিউশন প্র্যাকটিস করার জন্য, রিপোর্ট পেয়ে যাবে 100টা, 220 থেকে 250টা শব্দের মধ্যে। তো যারা যারা এই বাংলা ইংলিশ ব্যাচে জয়েন হতে চাইছো, এক্সাম দিতে চাইছো, তোমাদের কিন্তু কপি চেক করা হবে, ঠিক আছে, তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা চাইলে ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। তো চলো এবার আমরা আবার পড়ায় ফিরে আসি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দ্য হেডকোয়ার্টার্স অফ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMO। অপশন দেখো কি বলেছে, ব্রুসেলস বেলজিয়াম, জেনেভা সুইজারল্যান্ড, ভিয়েনা অস্ট্রিয়া, প্যারিস ফ্রান্স। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো জেনেভা সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম UNEP এর ফুল ফর্ম কি? আসতেই পারে মিসলেনিয়াসের পরীক্ষায়। দেখো, নাইরোবি কেনিয়া, জেনেভা সুইজারল্যান্ড, প্যারিস ফ্রান্স, রোম ইটালি। UNEP এর হেডকোয়ার্টার কোথায়? নাইরোবি কেনিয়া। নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC, ঠিক আছে, ICC ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, দ্য হগ নেদারল্যান্ড, ব্রুসেলস বেলজিয়াম, জেনেভা সুইজারল্যান্ড, লন্ডন ইউকে। অ্যান্সার কি হবে? নাম্বার 14। প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার করো, কত স্কোর হলো সেটাও কিন্তু প্রত্যেকে জানিও, আর এরকম ভাবে ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু প্রত্যেকে জানিও, ঠিক আছে। চলো এটার অ্যান্সার কি হবে? দ্য হগ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোথায় রয়েছে? হগ প্রচুরবার কিন্তু পরীক্ষায় এসেছে এবং আসে। দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, ঠিক আছে, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিল কোথায় রয়েছে? নিউ ইয়র্ক ইউএসএ, জেনেভা সুইজারল্যান্ড, প্যারিস ফ্রান্স, ওয়াশিংটন ডিসি ইউএসএ। সঠিক অ্যান্সার কি হবে? জেনেভা সুইজারল্যান্ডে রয়েছে হলো ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। নাম্বার 16, দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB। ADB এর ফুল ফর্ম কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে দেখো, বেজিং চায়না, টোকিও জাপান, ম্যানিলা ফিলিপিন্স আর হলো ব্যাংকক থাইল্যান্ড। তো সঠিক অ্যান্সার কি হবে? ম্যানিলা ফিলিপিন্স, ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ম্যানিলা ফিলিপিন্স।
নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার্স অফ আফ্রিকান ইউনিয়ন ইজ ইন AU, নাইরোবি কেনিয়া, অ্যাডিস আবাবা ইথিওপিয়া, কায়রো ইজিপ্ট, আর হলো প্রেটোরিয়া সাউথ আফ্রিকা। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাডিস আবাবা ইথিওপিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 18 দেখো, দ্য হেডকোয়ার্টার্স অফ ইউরোপিয়ান ইউনিয়ন EU, ইউরোপিয়ান ইউনিয়ন, এটার হেডকোয়ার্টার কোথায়? প্যারিস ফ্রান্স, ব্রুসেল বেলজিয়াম, বার্লিন জার্মানি, রোম ইটালি। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো ব্রুসেল বেলজিয়াম। নেক্সট, দ্য হেডকোয়ার্টার অফ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক। পরীক্ষায় ফুল ফর্ম আসতেই পারে মিসেলিনিয়াসের জন্য, যে যেখানে অ্যাব্রিভিয়েশনস গুলো তোমাদের আসে ওপেক দিয়ে দিল, ওপেকের ফুল ফর্ম কি? তাহলে ওপেকের ফুল ফর্ম কি হবে? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অপশনগুলো দেখো কি কি বলেছে, রিয়াদ সাউথ আরাবিয়া, তারপর হলো আবুধাবি UAE, ভিয়েনা অস্ট্রিয়া, জেনেভা সুইজারল্যান্ড। অ্যান্সার কি হবে? ভিয়েনা অস্ট্রিয়া। Next, question number 20, the headquarter of International Olympic Committee IOC, International Olympic Committee। অপশন গুলো দেখো কি বলেছে, লসানি সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড, প্যারিস ফ্রান্স, আর হলো নিউ ইয়র্ক USA। অ্যান্সার হবে হলো লসানি সুইজারল্যান্ড। নেক্সট, the headquarter of South Asian Association for Regional Cooperation, ঠিক আছে, সার্ক, সার্কের ফুল ফর্মও কিন্তু পরীক্ষায় আসে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। স্পেলিং গুলো কিন্তু প্রত্যেকে ঠিকঠাক লিখবে, যারা বাংলায় প্র্যাকটিস করছো লেখা তারাও কিন্তু ইংলিশ স্পেলিং গুলো মুখস্থ রাখবে, কারণ ব্র্যাকেটে ইংলিশটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। সার্কের ফুল ফর্ম কি দেখো, নিউ দিল্লি, অপশন গুলো দেখো, নিউ দিল্লি ইন্ডিয়া, কাঠমান্ডু নেপাল, ইসলামাবাদ পাকিস্তান, কলম্বো শ্রীলঙ্কা। অ্যান্সার কি হবে? কাঠমান্ডু নেপাল। নেক্সট, the headquarter of Association of Southeast Asian Nation, এশিয়ান, ঠিক আছে, ASEAN, এটার ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, জাকার্তা ইন্দোনেশিয়া, ব্যাংকক থাইল্যান্ড, কুয়ালালামপুর মালয়েশিয়া, আর হলো ম্যানিলা ফিলিপিন্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো জাকার্তা ইন্দোনেশিয়া। এশিয়ানের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? জাকার্তা ইন্দোনেশিয়া। তোমাদের এই যে ফুল ফর্মস বা অ্যাব্রিভিয়েশন যেগুলো আসে, এগুলো নিয়ে অনেকের মধ্যে কনফিউশন, যে আমি বাংলায় লিখছি তাহলে আমি কিভাবে লিখবো, হ্যাঁ, মানে অ্যাব্রিভিয়েশন গুলো ইংলিশে লিখবো না বাংলায় লিখবো। তো আমি সাজেস্ট করবো তোমরা বাংলায় আগে বানান করে লেখো, লেখার পরে তোমরা কি করবে, এটাকে আবার ইংলিশটাও কিন্তু ব্র্যাকেটে দিয়ে দেবে, কারণ কোনো রকম কিন্তু মানে খামতি রাখা যাবে না, যেটা দেখে এক্সামিনার মানে মনে হতে পারে যে এটা কেন লিখলো না, ইংলিশে কেন লিখলো না, বাংলায় কেন লিখলো না, এরকম কিন্তু কিছু করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, দ্য হেডকোয়ার্টার অফ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, হেডকোয়ার্টার অফ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অপশন দেখো, প্যারিস ফ্রান্স, ব্রুসেল বেলজিয়াম, লন্ডন UK, বার্লিন জার্মানি। ন্যাটোর হেডকোয়ার্টার, অ্যান্সার কি হবে? ব্রুসেল বেলজিয়াম। নেক্সট কোশ্চেন, আচ্ছা, যারা প্রথমে দেখোনি তাদের বলি, মিসেলিনিয়াসের কিন্তু জিএস এর অনলাইন ব্যাচ চলছে, এখানে তোমরা ডিটেলস দেখতে পাচ্ছ, অলরেডি 38 টপিক কভার হয়েছে। তো যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো তারা এই নাম্বারে যোগাযোগ করো, দরকার হয় ডেমো নোটস নাও, নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হতে, যত দেরি করবে তত কিন্তু পস্তাতে হবে, এটুকু আমি বলে দিচ্ছি। কারণ যারাই এখন জয়েন করছে প্রত্যেকে বলছে ম্যাম কেন 2 মাস আগে জয়েন করলাম না, এতগুলো পড়া জমে গেল, পড়তে হবে এতগুলো। তো আমি বলি যে হ্যাঁ পড়ো, 100% দাও, ঠিক আছে, আছি তোমাদের পাশে সবসময়, কিন্তু কি এই যে পড়তে হবে 2 মাস আগে জয়েন করলে ভালো, তো এই আফসোসটা যেন আরো পরে জয়েন করে না হয়। তো এই জন্যই বলছি যারা জয়েন করতে চাইছো জয়েন করে যাও, লেট করো না, কোনো ভুল হবে না, এটুকু বলতে পারি। জয়েন করে মনে হবে না যে টাকাটা নষ্ট হলো, ঠিক আছে। আর যদি কেউ মনে করো যে না আমার লাইভ ক্লাস করার টাইম নেই, আমি নোটস নেব, তো তোমরা কিন্তু ফুল নোটসও নিয়ে নিতে পারো, হ্যাঁ, তোমাদের জিএস পেপারের একদম এক্সাম পর্যন্ত কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হবে। আজকে যদি জয়েন হও তুমি আজকে একদম 38টা টপিকের নোটস পেয়ে যাবে, আবার ধরো কালকে মানডে রয়েছে, মানডেতে আবার তোমাকে নতুন নোটস দেওয়া হবে, তখন আবার তোমার নোটসের আপডেশন হয়ে যাবে। তো এইটা কিন্তু তোমরা একদম এক্সাম পর্যন্ত কিন্তু পাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি, দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? জেনেভা সুইজারল্যান্ড, লন্ডন UK, প্যারিস ফ্রান্স, রোম ইটালি। অ্যান্সার কি হবে?
লন্ডন ইউকে। IMO এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? লন্ডন ইউকে। ভুল করবে না কিন্তু, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটাও বাদ দেবে না, প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। পরের প্রশ্ন, দ্য হেডকোয়ার্টার্স অফ ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন UNIDO, এটার দেখো অপশন কি কি আছে? নিউ ইয়র্ক USA, ভিয়েনা অস্ট্রিয়া, জেনেভা সুইজারল্যান্ড, রোম ইটালি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভিয়েনা অস্ট্রিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU, জেনেভা সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক USA, লন্ডন ইউকে, ভিয়েনা অস্ট্রিয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জেনেভা সুইজারল্যান্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অপশনগুলো দেখো, নিউ ইয়র্ক USA, হগ নেদারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড, লন্ডন ইউকে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো দ্য হগ নেদারল্যান্ড। নেক্সট, দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো অ্যাব্রিভিয়েশন। আজকে যে কটা অ্যাব্রিভিয়েশন দিলাম তোমাদের প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, একদম বাদ দেবে না, খুব ভালো করে তৈরি করে নেবে। দেখো, নিউ ইয়র্ক USA, জেনেভা সুইজারল্যান্ড, ভিয়েনা অস্ট্রিয়া, ব্রুসেল বেলজিয়াম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নিউ ইয়র্ক USA। নেক্সট 29, হেডকোয়ার্টার্স অফ ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি UNHCR, ঠিক আছে, এটার ফুল ফর্ম কি? অবশ্যই মুখস্থ করবে। হেডকোয়ার্টার দেখো অপশন কি বলেছে? নিউ ইয়র্ক USA, জেনেভা সুইজারল্যান্ড, ভিয়েনা অস্ট্রেলিয়া, লন্ডন ইউকে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জেনেভা সুইজারল্যান্ড। UNHCR এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? জেনেভা সুইজারল্যান্ড। কোশ্চেন নাম্বার 30 দেখো, দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO, ঠিক আছে, এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অপশনগুলো দেখো, জেনেভা সুইজারল্যান্ড, ওয়াশিংটন DC USA, লন্ডন ইউকে, প্যারিস ফ্রান্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জেনেভা সুইজারল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, তোমাদের আরেকবার একটু বলে দিই, যারা শোনোনি আর কি, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে। তো যারা যারা এই ব্যাচে জয়েন হতে চাইছো, তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তোমাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, একটু দেখে নাও এখানে কি কি দেওয়া রয়েছে। বাংলাতে কিন্তু তোমরা এগুলো পাবে, সপ্তাহে 2 দিন করে ক্লাস, এক্সাম নেওয়া হবে তোমাদের। ঠিক আছে, যারা বাংলা ইংলিশে নোট নিয়েছো তাদের জন্য কিন্তু ছাড় থাকছে। ডেসক্রিপটিভ ইংলিশে কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।